পাকের জমানায়ও ছিল। এই মুনাফিকের গোষ্ঠী রাসূল পাকের কে একদিন মুনাফিকের এক লিডার আব্দুল্লাহ ইবনে উবাই সে বলতেছে, হে মুহাম্মদ, আপনি আল্লাহকে ভয় করে চলেন, আল্লাহকে ভয় করুন এবং ইনসাফ করে মাল বন্টন করুন, গনিমতের মাল। আল্লাহ নবীজি বলেন, আমি তো এই জমিনের মধ্যে এসেছি ইসলাম ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আমি যদি ইনসাফ না করি এই দুনিয়াতে ইনসাফ করবে কে? ভাইরা আমার, আল্লাহ নবীজির চেহারা মোবারক কালো হয়ে গেল, লাল হয়ে গেল তার এই কথা শুনে। হযরতে ফারুক আযম সাথে সাথে তলোয়ার নিলেন, ওই মুনাফিকের গর্দান থেকে কল্লা ফেলে দিবে। আর যখন হাতে তলোয়ার নিলেন, ওই মুনাফিকটা দৌড় দিয়ে মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়া শুরু করে দিল। আল্লাহ নবী বলেন, হে ওমর, সে যে কথা বলছে তার হত্যা করার উপযুক্ত, কিন্তু তাকে তুমি এখন হত্যা করো না। নতুন নতুন মানুষ মুসলমান হচ্ছে, এখন যদি তুমি তাকে হত্যা করো, দেখতে তো সে মুসলমান কিন্তু হাকিকত তো সে বেঈমান, এটা তো মানুষ বুঝবে না। তাই নতুন নতুন মানুষেরা তখন ধোঁকায় পড়ে যাবে যে মুসলমান মুসলমানকে মারতেছে। বর্তমান সমাজে এটা আছে না নাই? জোর বলেন, আছে না নাই? মুসলমান মুসলমানের মারতেছে। তো নবী বলেন, একে মারে না, মেরো না, তাহলে ইসলামের যে একটা জোয়ার এটার মধ্যে ভাটা পড়বে। কিন্তু নবী ভবিষ্যৎবাণী করেছেন, এদের বংশধর থেকে এমন লোক বের হবে যারা ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। ভাইরা আমার, আজকে দেখা যায় এই মুনাফিকের গোষ্ঠী রাসূল পাকের জমানায় ছিল। আল্লাহ এদের সম্বন্ধে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকিন। আর এদেরকে, এদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবেন। ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে এই ধরনের জাহান্নাম দিবেন, তার থেকে আরো জঘন্যতম জাহান্নাম দিবেন। এই মুসলমান নাম ধরে শুরুতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান, এই মুনাফিকদেরকে আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম দিবেন। নাউযুবিল্লাহ বলেন না? মুনাফিকের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে, বাহ্যিক ভাবে অন্য ধর্মাবলম্বী মানুষের দ্বারা ইসলামের এত ক্ষতি হয় নাই। এই মুনাফিকের গোষ্ঠীরা, আপনারা জানেন, এই মুনাফিকের গোষ্ঠীরা হযরতে ফারুক আযমকে আপনার তলোয়ার মেরে মসজিদের মধ্যে শহীদ করে দিয়েছে। এই মুনাফিকের গোষ্ঠীরাই হযরত উসমান জিন্নুরাইনকে কোরআন শরীফ পড়া অবস্থায় তার ঘরের মধ্যে তলোয়ার মেরে মেরে শহীদ করে দিয়েছে। এই মুনাফিকের গোষ্ঠীরাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাওহীদি স্লোগান দিচ্ছে, মেরে মেরে হযরতে আপনার মাওলা আলী শেরে খোদাকে মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় তিনি ছিলেন, ওই সময় তাকে বিষের তলোয়ার মেরে ওনাকে শহীদ করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলতেন না? আওয়াজ করে বলেন না? এই মুনাফিকের গোষ্ঠী দেয় ষড়যন্ত্র করে জান্নাতের সর্দার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বিষ প্রয়োগ করে শহীদ করে দিয়েছে। এই মুনাফিকের গোষ্ঠীরাই কারবালা জমিনের মধ্যে 10ই মুহররমে নবী পরিবারের 72 জন সদস্যকে নির্মমভাবে শহীদ করেছে। এই মুনাফিকের গোষ্ঠীরাই। জোর বলেন না? এরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে কিন্তু জবাই করছে। আওয়াজ করে বলেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেই 6 মাসের দুধের শিশু হযরতে আলী আসগরকে বিষের তীর মেরে ওনাকে শহীদ করেছে। এই নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে এই তাওহীদি জনতা নাম দিয়ে এই গ্রুপটাই ওই সময় হযরতে মাওলা ইমাম আলী আকবরকে শহীদ করেছে, ইমাম কাসেমকে শহীদ করেছে। এমনি ভাবে নবী পরিবারের 72 জন সদস্যকে তারা শহীদ করেছে। এদের মধ্যে ছিল না নারায়ে রিসালাত, এদের মধ্যে ছিল শুধুই নারায়ে তাকবীর। ওরা আমাদের না নারায়ে রিসালাতের ধ্বনি ছিল মাওলা হুসাইনের সাথে যারা ছিল। জোর বলেন? আজকে বাংলাদেশের মধ্যে যারা তাওহীদি জনতা নাম দিয়ে জায়গায় জায়গায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে মসজিদে আগুন দিচ্ছে, মসজিদের মধ্যে বলাৎকার করছে, মসজিদের মধ্যে হত্যা করছে, মাদ্রাসার মধ্যে বলাৎকার করছে, বিভিন্ন মাজারের মধ্যে যারা হামলা করছে, বিভিন্ন জায়গায় আপনার খানকার মধ্যে যারা হামলা করছে, বিভিন্ন দরবারে যারা হামলা করছে, এগুলো সব ওই এজিদি বাহিনীর গোষ্ঠী।
কথা হচ্ছে না? সেই এজিদি গ্রুপগুলি এখনো আছে, আছে না নাই? এদের মধ্যে নবীর দুশ্মনী আছে। মনে রাখবেন, নবীর সাথে যারা বেয়াদবি করে এগুলো আওলাদে রাসূলের সাথে বেয়াদবি। নবীর সাথে বেয়াদবি যেগুলো মধ্যে রয়েছে এগুলোই আওলাদে রাসূলের সাথে বেয়াদবি। আর মনে রাখবেন, আওলাদে রাসূলের সাথে যারা বেয়াদবি করে এদের মধ্যে আছে এজিদির প্রেম ও মহব্বত। এই জন্য এজিদকে তারা কাফের বলতে রাজি না, এজিদের প্রশংসা করে। সর্বনায়ের পীর তো এক বছর বলেছিল যে এজিদ 100 রাকাত নফল নামাজ পড়ে। তিনি হাফেজে কোরআন ছিলেন, তিনি এই ছিলেন সেই ছিলেন, তার প্রশংসা করার শেষ নাই। ঠিক না বাটে? আপনারা দেখছেন না এখনো শায়েখ আহমদুল্লাহ এবং এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই ইহুদির বাচ্চারা এখনো ফেসবুকে দেয় এজিদের প্রশংসা করে। আরো অনেকগুলো রয়েছে এজিদের প্রশংসা করে। যেতগুলো এজিদের প্রশংসা করে মনে করবেন এগুলো সব ইহুদিদের চারু সন্তান, সবগুলি এজিদের গোষ্ঠী। এগুলি সুরতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান। তো আমাদেরকে আসুন আমরা কোরআনের আলোকে মাওলা হুসাইনের প্রেমে উজ্জীবিত হয়ে এই 10ই মুহররমের এই মাসে আমরা আপনার শপথ গ্রহণ করি যে টুপি দেখে, পাগড়ি দেখে আমরা যেন তাদের সাথে হাত না মিলাই। হাফেজ দেখে, মুফতি দেখে, ইত্যাদি দেখে, দাড়িওয়ালা দেখে যেন আমরা হাত তাদের সাথে না মিলাই। আমরা দেখবো আগে এর মধ্যে আওলাদে রাসূলের মহব্বত আছে কিনা, মাওলা হুসাইনের মহব্বত আছে কিনা, আলে রাসূলের মহব্বত আছে কিনা, রাসূলের পাকের সাথে মহব্বত আছে কিনা। ওনাদের সাথে মহব্বত যেগুলো আছে মনে করবেন এরাই সঠিক পথে আছে। জোরে বলেন। এদের সাথে আমাদেরকে কি করতে হবে? মাওলা হুসাইন যা করছেন আমাদের কথাই করতে হবে। জোরে বলেন। মাওলা হুসাইন এদের সাথে যে কাজ করছে আমাদেরকেও সেই কাজ করতে হবে। আজকে ওরা যেভাবে আলে রাসূলের বিরুদ্ধে কথা বলে, নবী পাকের শান ও মানের বিরুদ্ধে কথা বলে, নবী পাকের মা বাপকে জাহান্নামী বলে যারা আখ্যায়িত করে, সাহাবায়ে কেরামের যারা সমালোচনা করে, আমরা আসুন মাওলা হুসাইনের প্রেমে উজ্জীবিত হয়ে সকল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পতাকায় এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে আবারও সেই আপনার কারবালার জমিনের মধ্যে আমরা মাওলা হুসাইনের লাশ ফাতাই ইল্লা জুলফিকার, ওই জুলফিকারের তলোয়ার দিয়ে আমরা একত্রিত হব ইনশাআল্লাহ। এজিদের গ্রুপ যেমন আছে, মাওলা হুসাইনের গ্রুপও আছে, আছে না নাই? আমাদের সাথে তাদের সাথে ফয়সালা হবে একটাই, সেই ফয়সালা হলো ঈমানি ফয়সালা। কিসের ফয়সালা? ঈমানের ফয়সালা। আমাদের ঈমানের উপরে যখন আঘাত করবে আমরা তাদেরকে এক চুল ছাড় দিতে রাজি না। ঠিক না বেটি? আমাদের ঈমান হলো আহলে বায়তে রাসূলের মহব্বত, আমাদের ঈমান হলো রাসূল পাকের মহব্বত। এটার উপরে যারা আঘাত করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ, জোর বলেন না, কোনো আপোষ, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। ইনশাআল্লাহ আমাদের সকলকে এবার ঐক্যবদ্ধ হতে হবে। এদিক সেদিক চলবে মানে বিচ্ছিন্ন হলে চলবে না। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যারা আল্লাহর রাহে শহীদ হয় আল্লাহ বলেন এদের কবরে আমি জান্নাতি রিজিক পাঠাই। সুবহানাল্লাহ বলেন না? আমরা জান্নাতি রিজিক খাইতে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, কারবালার হাতিয়ার। আরো আওয়াজ করে বলেন না, কারবালার হাতিয়ার, কারবালার হাতিয়ার। আল্লাহ কবুল করুন। আমি আবার আলোচনা এখানে ইতি টানছি। আগেই বলেছি আমি অত্যন্ত অসুস্থ, তারপরেও আপনাদের এই অসুস্থতা শরীর নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আমরা
আলে রসুলকে মহব্বত করব, আলে রসুল যে জান্নাতের মধ্যে সরদার থাকবেন আমরা সেই জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আর এজিদ মালাউনের যারা মহব্বতকারী, এজিদ যে জাহান্নামে যাবে তারও যাবে সেই জাহান্নামে, তারও সেই জাহান্নামে যাবে। আল্লাহ সকলকে মাওলা হোসেনের প্রেমে উজ্জীবিত হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন বলেন।